ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র হাতে রাখার বিষয়ে উত্তর কোরিয়ার সিদ্ধান্তটি ঠিক ছিল। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি এক ভাষণে এই মন্তব্য করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিম ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের অভিযোগ তোলেন। কিম বলেন, বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র ত্যাগের জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও মিষ্টি কথা প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক কাজই করেছিল। তিনি আরও ঘোষণা করেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন অপরিবর্তনীয় পর্যায়ে পৌঁছেছে। উত্তর কোরিয়ার নেতৃত্বের দীর্ঘদিনের বিশ্বাস হল পারমাণবিক অস্ত্রহীন দেশগুলো মার্কিন সামরিক শক্তির মুখে অরক্ষিত এবং এই অস্ত্র থাকলে কেবল যুক্তরাষ্ট্রকে দমন করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থান এই বিশ্বাসকে আরও উস্কে দিয়েছে। ট্রাম্প একদিকে দাবি করেছিলেন তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা নিশ্চিহ্ন করেছেন, আবার কয়েক মাস পরে ইরানকে আসন্ন হুমকি হিসেবে অভিহিত করেন। কিম জং উনের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ট্রাম্প পুনরায় আলোচনা শুরুর ইঙ্গিত দিচ্ছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে এক অনির্ধারিত বৈঠকে মিলিত হয়ে উত্তর কোরিয়া বিষয়ে কৌশলগত আলোচনা করেছেন। তবে কিমের সাম্প্রতিক বক্তব্য আভাস দিচ্ছে যে ভবিষ্যতে কোনো বৈঠক হলেও তা আর পরমাণু নিরস্ত্রীকরণ কেন্দ্রিক হবে না। কিম ইঙ্গিত দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক ঠিকই, তবে তার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং পিয়ংইয়ং এর প্রতি শত্রুতামূলক নীতি ত্যাগ করতে হবে। এরই মধ্যে উত্তর কোরিয়া নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা সম্পন্ন রকেটের পরীক্ষা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে। প্রমিতি কিবডে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।